হেই বন্ধুরা, আমি পঙ্কজ আসাম থেকে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে বন্ধুরা। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর নিজের মতামত জানাবা তোমরা সবাই। তো আজকে এই যে আমি যাইতেছি হইলো মিনস এখন হইলো আমাদের আসামে অনেকদিন পরে রৌদ্র উঠছে, তো জমিতে হইলো অনেক কাজ। আর যেহেতু আমি এক চাষি বাড়ির ছেলে, তো চাষি ঘরের ছেলেরা হইলো সবকিছুই হইলো করতে পারে। তো ওইটাই আমি তোমার সামনে তুলে ধরতেছি। তখন যাইবো হলো ধানগুলো হলো রোদ্রে মেলে দেওয়ার জন্য। আর সাথে হলো ওই যে খড়গুলা পইড়া আছে না জমিতে, ওইগুলাও হলো সে রোদ্রে মেলে দেওয়ার জন্য। তো আজকে ভিডিওতে এই সবই থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিবা, আর যারা নতুন আছে তারা ফলো করে দিবা আমার। তো বন্ধুরা, এই যে রোদ্রে কাজ করা, এই যে জামা প্যান্ট পরে যাইতেছি, এগুলো হয়েছে আমাদের কি বলতো একটা ইউনিফর্ম, বুঝতে পারলা? তো এই ইউনিফর্ম পইরা ধান হইলো যাইতেছি যুদ্ধক্ষেত্রে। আর ধানের জমি, ধানের কাজ করা, এগুলো একটা যুদ্ধ করাই, বুঝতে পারলাম। তো এই যে যুদ্ধতে নামার জন্য প্রস্তুত আমি। আর যে পরিমাণে কষ্ট হয় বন্ধু, না বললে বুঝতে পারবে না। তো খেলো ততক্ষণ হইলো আমি ধানগুলারে লাইরে দিতেছি। আর যে পরিমাণে রোদ দিচ্ছে জানো। আর এমনিতেও তো হইলো আমরা আসামের লোকগুলাই না একটু হইলো এই রৌদ্রগুলো না একটু কম সহ্য করতে পারি, বুঝতে পারলা? তো একদম আচমকা হইলো অনেকদিন পর আবার রোদ উঠেছে না, কারণ চোখ তুলে না তাকাতেও পারতেছিলাম না। কিন্তু তবুও আমাদের করতে হবে, কারণ ধানগুলো নষ্ট হয়ে যাবে গিয়া নইলে। তো ধান লাইরা দেওয়ার পরে তারপরে হইলো খড়গুলা লাইরা দিমু। আর খড়গুলা লাইরা দিয়াই হইলো সারাদিনই হইলো এখানে কাজ আছে। তো বন্ধুরা, তোমরা তো দেখাই লইলা কতটা কষ্ট করতাছি। তো আজকে এই পর্যন্তই। আর দেখাইতেছি তোমাকে, দাঁড়াও। যে আকাশের পরিবেশ আমাদের এখানকার মিন্স আমাদের আহ, আজকে তো একটু মেঘলা মেঘলা করতেছিল, তার জন্য হলো তাড়াতাড়ি হইলো সে করে ফেলাইছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা। আর দেখালাও আকাশের অবস্থা কি সুন্দর লাগতেছে বলো। চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে, ভালো থেকো তোমরা সবাই।